যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর যৌথ হামলায় শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের সংঘাত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খেলার বেঞ্চ প্লেয়ারের মতো ইসরায়েলকে বাদ দিয়েই যুদ্ধবিরতিতে গিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক মহল থেকে। যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেওয়া 10 দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দাবিগুলোর একটি বাদে সব কয়টি মেনে নিয়েছে ইসরায়েলও, তবে প্রায় সবগুলোই দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরায়েল জুড়ে। যুদ্ধবিরতি ইস্যুতে নীরব থাকায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন নিজ দেশে ক্ষোভ এবং ভিন দেশে কৌতুকের মুখে পড়েছেন। সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কার্যত কিছুই বলার ছিল না তার। তবে অনেকেই ইরানের সাথে এই যুদ্ধবিরতিকে ইসরায়েলের জন্য এক ধরনের পরাজয় হিসেবেই দেখছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এই চুক্তিকে রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। নেতানিয়াহুর সমালোচনায় তিনি বলেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে আলোচনার কেন্দ্রেই রাখা হয়নি। তার দাবি, সামরিক বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে, সাধারণ মানুষও দৃঢ়তা দেখিয়েছে, কিন্তু রাজনৈতিক ও কৌশলগত দুই দিক থেকেই ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। ল্যাপিডের মতে এই ক্ষতি পুষিয়ে নিতে ইসরায়েলের কয়েক বছর সময় লাগতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক নিৎজান শাপিরা। এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আজ রাতে কি কোনো ইসরায়েলি কর্মকর্তা জনগণের সঙ্গে কথা বলবে, কিছু জানাবে, নাকি ইসরায়েলিরা এখনও ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি বুঝবে? শুধু রাজনৈতিক বা সাংবাদিক নয়, সাধারণ ইসরায়েলিরাও এই যুদ্ধবিরতিকে স্বস্তির চোখে দেখছেন না। তাদের মতে ইরান এখনও তার সক্ষমতা অক্ষুণ্ণ রেখেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলেও তেহরানকে কাঙ্ক্ষিতভাবে টলাতে পারেনি। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।